কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ফয়জুল করিম সাহেবের সুযোগ্য সন্তান অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন আত্মরক্ষার্থে কিশোরগঞ্জ মডেল থানায় আজ একটি সাধারণ ডায়েরি করেন। এ সময় তিনি থানায় উপস্থিত হয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন সাহেবকে অবহিত করে থানার ডিউটি অফিসার বরাবর সাধারণ ডায়েরি কপি জমা দেন। তিনি তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে তার উপর একবার সন্ত্রাসী হামলা হয়। তখন দেশের টালমাটাল অবস্থা থাকার কারণে আইনি পদক্ষেপ নিতে পারেননি। ৫ই আগস্ট পরবর্তী সময় হতে অদ্যবধি পর্যন্ত একটি কুচক্রী মহল তাকে শারীরিক ও সামাজিকভাবে হেয় করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ৫ই আগস্টের পর থেকে অদ্যবধি পর্যন্ত এন্টায়ার ঘটনার একটা প্রেক্ষাপট আমার চিঠিতে আছে। এখানে আমি নানা ধরনের হুমকি ধামকির কথার মধ্যে অবশ্যই আপনারা বুঝবেন প্রাণনাশের হুমকি তো অবশ্যই আছে। শুধুমাত্র একটা জিডি করা তো শুধু ওই অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে না, শুধু আমার না, আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারটা আমি সুস্পষ্ট করেছি। একজন আইনজীবী হিসাবে আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু বলার আছে। এরই প্রেক্ষিতে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট, তার স্ত্রীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট পরপর দুবার হ্যাক করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন সময় রাস্তাঘাটে হুমকি পাচ্ছেন বলে সাংবাদিকদেরকে জানান। তিনি আরও জানান তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার ও আইন উপদেষ্টার সহযোগিতা কামনা করেন এবং দ্রুত যেন প্রশাসন তাকে নিরাপত্তা দেয় সেটি কামনা করেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা একটি জিডির কপি পেয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।